আচ্ছা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আজকে মূলত আমাদের ৯ নম্বর ক্লাসটি হতে চলেছে, হ্যাঁ? তো ৯ নম্বর ক্লাসে আমরা দেখব কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিবেন। তো এখানে একটি ফরম্যাট আছে, যে ফরম্যাটটা ফলো করলে আপনারা সহজেই সুন্দরভাবে নিজের সম্পর্কে পরিচয় দিতে পারবেন। তো দেখুন কিভাবে নিজের সম্পর্কে পরিচয় দিবেন। তো ১ম এ অ্যাজ এ রিলিজিয়াস দিক থেকে তো সালাম দিতে পারেন। বা যে ধর্মের আছে সে ধর্মের নিয়ম অনুসরণ করবেন এবং তারপর এটা বলতে পারেন যে গুড টাইম টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অপরচুনিটি। কারণ নিজের সম্পর্কে বলার সুযোগ সাধারণত আমরা যখন কোনো চাকরি ইন্টারভিউ দিতে যাই বা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনার সম্পর্কে বলুন, বা কোনো একটা ফাংশন হচ্ছে সেই ফাংশনে আপনি নতুন মানুষ, সেখানে আপনাকে নিজের সম্পর্কে পরিচয় দিতে হচ্ছে। তো এটা একটা সুযোগ হিসাবে ধরে নেওয়া যেতে পারে, যার কারণে এখানে বলা হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অপরচুনিটি। আচ্ছা, এবার বলবেন যে মাই নেম ইজ শ্রী কিরণ কুমার। আপনার পুরো নামটি বলবেন, বাট ইউ ক্যান কল মি কিরণ, ইটস মাই নিক নেম, মানে ডাক নাম। হ্যাঁ, জাস্ট এই যে যে শর্ট নেমটা আপনাদের আছে সেই শর্ট নেমটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে ১ নম্বর বিষয় গেল। এবার ২ নম্বরে আপনার যদি কখনো এই কনভারসেশনটা বা আপনার নিজের পরিচয়টা যদি বাইরের মানুষদের কাছে দেন, সাপোজ আপনি বাংলাদেশী একজন ইন্ডিয়ান পিপলের কাছে হোক বা অ্যানাদার কোনো পিপল মানে কান্ট্রির মানুষের কাছে যখন আপনার নিজের পরিচয়টা দিবেন, তখন আপনি বলবেন যে নিজের দেশের নামটা বলবেন যে আই এম ফ্রম বাংলাদেশ। বাট যখন আপনি নিজের দেশের মানুষের কাছেই নিজের পরিচয় দিবেন, তো আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে দিতে পারেন, হ্যাঁ? তো আমি এখানে দিতে পারি আই এম ফ্রম কুষ্টিয়া। বাট যদি দেশের বাইরের মানুষের সাথে যদি আলোচনা হয় বা কথাবার্তা হয় বা সেখানে যদি নিজের সম্পর্কে প্রেজেন্টেশন দিতে হয়, সেখানে বলতে পারি আই এম ফ্রম বাংলাদেশ। তারপরে আই লিভ ইন, মানে আপনি কোন এলাকায় বাস করেন, আপনার এলাকার নামটা বলুন। আমি আমার এখানে আমার থানার নামটা বলতে পারি। বা হচ্ছে এখানে ইন আর এট এর একটা ব্যবহার আছে। তো ইন কোথায় বসে আর এট কোথায় বসে এটা আমাদের একটু বোঝার বিষয় আছে, যে বড় কোনো শহরের আগে আমরা ইন বসাবো এবং ছোট কোনো শহরের আগে অ্যাট বসাবো। যেমন আমি যদি এটা বলি যে আই লিভ অ্যাট দৌলতপুর ইন কুষ্টিয়া, ঠিক আছে? এরকম ভাবে আমরা বলতে পারি। আচ্ছা, এবার তারপরে যে বিষয়টা, আপনার বয়স বলবেন যে আম 21 ইয়ার্স ওল্ড, আম 30 ইয়ার্স ওল্ড, এভাবে বলবেন। তারপরে ৫ নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা এখানে বলবেন। তো এই যে আপনার পরিবারের সদস্যদের বলুন, মানে তো সদস্য সংখ্যা বলুন। তো এইভাবে বলবেন দেয়ার আর দেয়ার আর বা আপনার যে সংখ্যা, সদস্য সংখ্যা, ধরেন আমার ফ্যামিলিতে ৫ জন সদস্য আছে, আমি বলবো দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই সরি দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ঠিক আছে? এই যে দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। তারপরে দে আর, মানে আপনার পরিবারের যে সদস্যগুলো রয়েছে তাদের নাম বলতে পারেন, লাইক মাদার, ফাদার, সিস্টার। ঠিক আছে? এরকম ভাবে বলবেন। আচ্ছা, এবার আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি কোন ক্লাসে পড়েন সেটা বলবেন, আর স্টুডেন্ট যদি না হয়ে থাকেন তাহলে আপনার পেশা হিসাবে আপনি বলে দিতে পারেন। ঠিক আছে? যে আপনার পেশা কি, অ্যাজ এ হাউস ওয়াইফ, আম হাউস ওয়াইফ, অর এনিথিং, আম জব হোল্ডার, এটসেট্রা লাইক দ্যাট। ঠিক আছে? তো যেহেতু আমি স্টুডেন্ট, তো এখানে আপনার শ্রেণীর নামটা বলবেন আই অ্যাম অ্যাট ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, 9, 10। এবং যদি আমি আমার ইয়েরটা কথা যদি বলি যে আই অ্যাম আ সেকেন্ড ইয়ার অনার্স স্টুডেন্ট, আই অ্যাম আ সেকেন্ড ইয়ার অনার্স স্টুডেন্ট। এটা যেহেতু আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, যার কারণে আমি এটা বলবো আর কি। আচ্ছা, আর ওইটা যদি বললাম যে স্টুডেন্ট না হলে আপনার প্রফেশনটা বলে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে মেজর বিষয়টা আমরা একটু দেখে আসি, এটি আপনার প্রধান একাডেমিক বিষয় বা বিভাগকে বোঝায়।
মানে আপনি যে বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন বা যে বিষয়ে পড়াশোনা করছেন সেটি আপনার মেজর। তো যদি আমি আমার কথা বলি, আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, তো মাই মেজর ইজ ম্যানেজমেন্ট। আচ্ছা, এবার যে ফেভারিট সাবজেক্টের কথা, এটা আপনার সবচেয়ে পছন্দের বিষয়কে বোঝায়, বা এটি আপনার মেজর হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, তো যেমন আমার মেজর হচ্ছে ম্যানেজমেন্ট, বাট আই লাইক ইংলিশ, ইংলিশ সাবজেক্টটাকে। তো মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, এটা বলে দিতে পারি আমি। আচ্ছা, এবার মাই হবিজ আর, বা হবি ইজ, তো যদি আপনার শখ, তো ধরুন আমার শখ যেমন ট্রাভেলিং, তো আমি এখানে বলবো মাই হবি ইজ ট্রাভেলিং, যেহেতু একটা শখের কথা বলা হচ্ছে। আর যখন অনেকগুলো শখের কথা বলবেন, যেমন ট্রাভেলিং, ওয়াশিং, অনেক ধরনের হচ্ছে আপনার শখ, সেক্ষেত্রে আপনি আর ব্যবহার করবেন। আর যখন নির্দিষ্ট একটি শখের কথা বোঝানো হবে বা বলা হবে, সেক্ষেত্রে আপনি ইজ ব্যবহার করবেন। আচ্ছা, এবার 10 নম্বর যেটা আছে সেটা বলবেন, ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয়। আপনার ফ্রি টাইমে আপনি কি করেন, মানে অবসর সময় আপনার প্রিয় সেটা বলুন। যে আমার অবসর, ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় ওয়াচিং কার্টুন, আই স্ক্রলিং ফেসবুক এটসেট্রা লাইক দ্যাট। ঠিক আছে, বা আই রিড বুক, এরকম ভাবে আপনার এখানে বলে দেবেন। আচ্ছা, এবার আপনার অপছন্দের বিষয় কি, যেমন আ- এখানে বলছে যে আই ডোন্ট লাইক, বা আই লাইক, বা আই ডিসলাইক, বা আই হেট। ঠিক আছে, তো আই ডোন্ট লাইক লায়ার, আমি মিথ্যাবাদীকে পছন্দ করি না। এবং 12 নম্বর যেটা বলছে যে আপনার প্রিয় খাবার, সেটা হতে পারে কোনো খাবার বা পানীয় বিষয় হতে পারে। যেমন মাই ফেভারিট ফুড ইজ নুডলস, তো আপনার যদি ড্রিঙ্ক থাকে 7 আপ এটসেট্রা লাইক দ্যাট, যে কোনো কিছু একটা বলে দেবেন। তারপরে আপনার পছন্দের মুভির ধরন বলুন, কোন ধরনের মুভি আপনি পছন্দ করেন। এখানে বলতে পারেন আই লাইক অ্যাকশন মুভি। বা আপনার ফেভারিট সিঙ্গারের বিষয়ে আপনি বলতে পারেন, অথবা ব্যান্ডের কথা বলতে পারেন। এখানে আপনার প্রিয় সঙ্গীত শিল্পী বা প্রিয় সঙ্গীত শিল্পীর দলের কথা বলতে পারেন। তো আমি সাধারণত ওই নিতুবালা আছে না, ওর গানটা মোটামুটি ভালো লাগে, মাঝে মধ্যে শুনি। তো আমি এখানে বলতে পারি মাই ফেভারিট সিঙ্গার ইজ নিতুবালা। ঠিক আছে, এবার মানে আই স্টাডি ইংলিশ, কেন ইংরেজি শিখছেন, বা এখানে আপনার উদ্দেশ্যটা বলবেন। তো এখানে আমি এটা বলতে পারি ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি, এটা বলতে পারেন। ঠিক আছে, আর নিচে কিছু উদাহরণ আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এবার হচ্ছে আই উড লাইক টু বি এ, বা অ্যান, আপনি কি হতে চান সেটা বলতে পারেন। তো অ্যান কখন দিবেন, আর মানে এ কখন দিবেন আর অ্যান কখন দিবেন, এটা অবশ্যই আপনারা জানেন। যখন আহ পরের শব্দটা যদি মানে অ্যান, বা মানে এক কথায় কি ড্যাশ স্থানে যদি হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু হয়, তখন আপনারা অ্যান দিবেন। আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তখন এ দিবেন। ঠিক আছে, তো যেমন বলতে বলতে চাই যে আই উড লাইক টু বি ফ্রিল্যান্সার। ঠিক আছে, আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই, এরকম ভাবে আপনার এটা বলতে পারেন। এবার শেষে বলবেন দ্যাটস অল অ্যাবাউট মাইসেলফ, থ্যাংক ইউ সো মাচ। এই যে 16টা অপশন, হয়তো বা আপনারা সব জায়গায় যে 16টাই অপশন বলতে হবে এর কোনো মানে নাই। যেগুলো ইম্পর্টেন্ট, মানে পরিবেশ অনুযায়ী যেখানে যেটা বলার দরকার সেখানে সেটা বলবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই যে এখানে কিছু ফর্ম দেওয়া আছে, শর্ট ফর্ম, এটা আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দিব। যে ওই যে স্পোর্ট, যেমন ভলিবল, ব্যাডমিন্টন, এখানে স্পোর্টের নাম দেওয়া আছে, জবের নাম দেওয়া আছে, এই হবিজের নাম দেওয়া আছে, মুভিজের নাম দেওয়া আছে, সাবজেক্টের নাম দেওয়া আছে, বা বিকজ, যেমন এই যে এখানে একটা বিকজ ব্যবহার করা হয়েছে। এই যে ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি, এর মধ্যেই আছে। এই যে ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি, যেটা, তো এর মধ্যে থেকে এই যেখানে যেখানে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে কোথায় কি বসবেন, ম্যাক্সিমাম জিনিস এখান থেকে পেয়ে যাবেন, একটু খুঁজবেন। হ্যাঁ, আমি একটা স্ক্রিনশট আপনাদের আহ গ্রুপে দিয়ে দিচ্ছি। এই ছিল আজকের মূলত ক্লাস, একদম শর্ট একটা ক্লাস। সুন্দরভাবে নিজের সম্পর্কে প্রেজেন্টেশন দিতে পারবেন। তো একজন ফ্রিল্যান্সার হিসেবে হয়তো বা এত কিছু দরকার হয় না, বাট যখন মিটিং করেন তো এইসব তো প্রয়োজন পড়ে না, যদিও তারপরেও অনেক ক্ষেত্রে নিজেকে যখন প্রেজেন্টেশন দেন, তো এটা লাগতে পারে। ঠিক আছে।